এবার ওয়াশিংটন থেকে স্পষ্ট বার্তা এসেছে, বাংলাদেশের সামরিক সক্ষমতা জোরদার করার বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছে। আঞ্চলিক শক্তির ভারসাম্য ও কৌশলগত প্রভাবের প্রেক্ষাপটে চীন ও ভারতের বাড়তি প্রভাব মোকাবেলায় ঢাকাকে আরও সক্ষম করে তুলতে আলোচনা চলছে। প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তি ও আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহের সম্ভাবনা নিয়ে প্রস্তাব দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলছে। ফলে ঢাকার রাজনৈতিক করিডরে এক নতুন হাওয়া বইতে শুরু করেছে, যার গতি ও প্রবাহে বদলে যেতে চলেছে গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র। গত কয়েক মাস ধরে চলা গুঞ্জন আর কূটনৈতিক তৎপরতার আড়ালে লুকিয়ে থাকা এক বিশাল খবর এখন আর গোপন নেই। যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র মহাশক্তিধর রাষ্ট্র তাদের সম্পূর্ণ কৌশলগত পরিকল্পনা উন্মোচন করেছে। তারা আর চীনের প্রভাব বিস্তার বা ভারতের একচ্ছত্র আধিপত্য কোনোটি নীরবে দেখবে না, বরং এই অঞ্চলে ক্ষমতার নতুন ভারসাম্য রচনার জন্য ওয়াশিংটন সরাসরি মাঠে নামবে। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। ঢাকার আসন্ন সরকারের হাতে তুলে দেওয়া হবে এমন সব সামরিক সরঞ্জাম যা চীনা অস্ত্রের তুলনায় বহুগুণ শক্তিশালী এবং যার সাহায্যে বাংলাদেশ হয়ে উঠবে এক আত্মনির্ভরশীল, আতঙ্কজনক সামরিক শক্তি। এই মহাপরিকল্পনার বীজ পড়েছিল গত 5ই আগস্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়, তখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়। ভারতের একাধিপত্যের যে অবসান ঘটল তা উপলব্ধি করতে বেইজিংয়ের সময় লাগেনি। চীন সুযোগটাকে কাজে লাগাতে দ্বিধা করেনি। তারা ভারত সীমান্তের নাকের ডগায় বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির কারখানা স্থাপনের চুক্তি এক পলকেই চূড়ান্ত করে ফেলে। শুধু তাই নয়, ভারতের আরেক চিরশত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা নতুন মাত্রা পায়। চীন পাকিস্তানের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার আলোচনার এতদূর এগিয়ে যায় যে ভারতের কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায়। ভারতের দুই প্রতিবেশী শত্রু রাষ্ট্র যখন বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে একযোগে কাজ করছে, তখন যুক্তরাষ্ট্রের জন্য তা ছিল এক বিরাট চ্যালেঞ্জের ঘোষণা। এই পরিস্থিতিতে নীরব থাকেনি ওয়াশিংটন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বা তার উত্তরসূরি যেই হন না কেন, তারা স্পষ্ট বার্তা দিয়েছে। তারা বাংলাদেশ সরকারকে সতর্ক করেছেন যে চীনের সাথে নির্দিষ্ট কিছু চুক্তির মধ্যে রয়েছে মারাত্মক ঝুঁকি। যদিও তারা সেই ঝুঁকির বিস্তারিত বিবরণ দেননি, কিন্তু তাদের ইঙ্গিত ছিল পরিষ্কার। চীন নয়, বাংলাদেশের প্রধান প্রতিরক্ষা সহযোগী হবে যুক্তরাষ্ট্র। আর এই ঘোষণার অর্থ হলো, ভারত আর চাইলেও বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্র হিসেবে বেঁধে রাখতে পারবে না। মার্কিন প্রশাসন বাংলাদেশকে এমন সামরিক সক্ষমতা দানের প্রতিশ্রুতি দিচ্ছে যা এই অঞ্চলের ভারসাম্যই বদলে দেবে। বেইজিং অবশ্য তাদের প্রতিক্রিয়ায় কূটনৈতিক ভাষায় জানিয়েছে, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে নয়। তারা বাংলাদেশকে তাদের কৌশলগত অংশীদার হিসেবে দাবি করছে। কিন্তু ওয়াশিংটন এসব কূটনৈতিক কথার তোয়াক্কা করছে না। তারা সাফ জানিয়ে দিয়েছে, এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য তারা বাংলাদেশের সাথে সবচেয়ে গভীর এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায়, এবং সেই সম্পর্কের ভিত্তি হবে সামরিক শক্তি। ট্রাম্প প্রশাসন তার মিত্র দেশগুলোকে সাথে নিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চায়, যেখানে চীনের সস্তা প্রযুক্তি আর ভারতের আঞ্চলিক আধিপত্য দুটোই অচল হয়ে পড়বে। এই পরিস্থিতির মাঝে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে এক ঐতিহাসিক এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি ও তার শরিক দলগুলো। 300 আসনের মধ্যে 299টি আসনে বিজয়ী হয়ে তারা ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে। এই বিশাল বিজয়ের পরপরই মার্কিন দূতাবাস যে প্রতিক্রিয়া দেখায়, তার ভারতের জন্য ছিল আরেকটি বড় আঘাত। মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে। বার্তায় স্পষ্ট ভাষায় বলা হয়, বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা। আর তারপরই যোগ করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি, আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা বাস্তবায়নে আমাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। লক্ষ্য করুন, যুক্তরাষ্ট্র শুধু শুভেচ্ছা জানিয়ে থেমে থাকেনি, তারা সরাসরি নিরাপত্তা বাস্তবায়নে কাজ করার কথা বলেছে। অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের হাতেই যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক অস্ত্র তুলে দিতে প্রস্তুত। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়ে ভারত। যে মোদী সরকার 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সব ধরনের চেষ্টা চালিয়েছিল, সে মোদী বাধ্য হয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাধ্য হয়। কূটনৈতিক শিষ্টাচারের আড়ালে ভারতের এই শুভেচ্ছা বার্তা ছিল তাদের অসহায়ত্বেরই বহিঃপ্রকাশ। সীমান্তে চীনের ড্রোন ফ্যাক্টরি, আকাশে পাকিস্তানের JF-17 সম্ভাবনা, আর এখন যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্রের প্রস্তাব, চারদিক থেকে ভারত আজ সম্পূর্ণ কোণঠাসা। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যদি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করে, তবে সীমান্তে BSF-এর আগ্রাসন চিরতরে বন্ধ হওয়ার পথ খুলে যাবে।
যুক্তরাষ্ট্র কেবল অস্ত্র দিয়েই থামছে না, তারা অর্থনৈতিকভাবেও ভারতের বাজার দখল করতে মরিয়া। মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন তারা বাণিজ্য কূটনীতিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিগত সরকারের আমলে উচ্চ কর এবং মুনাফার অর্থ দেশের বাইরে পাঠাতে না পারার জটিলতার কারণে সেমরণ ছাড়া আর কোনো বড় মার্কিন কোম্পানি যেমন স্টারবাকস বা ম্যাকডোনাল্ডস বাংলাদেশে আসতে পারেনি। 17,50,00,000 মানুষের এই বিশাল বাজার এতদিন অবহেলিত ছিল। রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় অর্জিত সাফল্যকে তারা আরও এগিয়ে নিতে চান। নতুন সরকার যদি বাণিজ্যের জন্য উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে, তবে খুব দ্রুতই বাংলাদেশে মার্কিন ডলারের স্রোত নামবে। এর ফলে চীনের ঋণের ফাঁদ থেকে বাংলাদেশ যেমন মুক্তি পাবে, তেমনি অর্থনৈতিকভাবেও ভারতের উপর নির্ভরতা কমে যাবে। যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে, একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ কেবল চীনের প্রভাব রুখতে পারে এবং ভারতের দাদাগিরি উপেক্ষা করতে সক্ষম হবে। সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি তাদের মিত্রদের মাধ্যমে বাংলাদেশকে F-16 মতো উন্নত যুদ্ধ বিমান বা পেট্রিয়ট মিসাইল সিস্টেমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে, তবে দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্র পুরোপুরি বদলে যাবে। রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বাংলাদেশকে বিভিন্ন উন্নত সামরিক সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিচ্ছে। অর্থাৎ ন্যাটো জোটের উন্নত প্রযুক্তি এখন বাংলাদেশের হাতে আসার অপেক্ষায়। এতদিন ভারত বাংলাদেশকে তাদের নিরাপত্তা বলয়ের একটি বাফার স্টেট হিসেবে ব্যবহার করত, কিন্তু সেই দিন শেষ। বাংলাদেশ এখন নিজেই এক স্বতন্ত্র শক্তিতে পরিণত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সবসময় আগ্রাসী পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। ট্রাম্প চান না এশিয়ায় চীন বা ভারত একক কোনো সুপার পাওয়ার হয়ে উঠুক। তাই তারেক রহমানের হাতে অস্ত্র তুলে দিয়ে ট্রাম্প মূলত এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। একদিকে চীনের বিস্তাররোধ, অন্যদিকে ভারতকে বুঝিয়ে দেওয়া যে আমেরিকা চাইলে তাদের উঠানেও ঘাঁটি করতে পারে। 5 আগস্টের পর বাংলাদেশ যে স্বাধীনচেতা মনোভাব দেখিয়েছে, তাকেই পুঁজি করে ওয়াশিংটন তাদের গেম প্ল্যান সাজাচ্ছে। সবশেষে এই সত্যিটাই প্রকাশ পেল যে বাংলাদেশ আর পেছনের দিকে তাকাচ্ছে না। জনগণ তাদের রায় দিয়েছে, আর বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র সে রায়কে স্বাগত জানিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। তবে সেই হাতে রয়েছে ভারত ও চীনকে চপেটাঘাতে সামলানোর ক্ষমতা। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন পাওয়ার হাউস হওয়ার পথে। তারেক রহমানের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী যদি আধুনিকায়নের পথে হাঁটে, তবে তা হবে ভারতের আধিপত্যবাদের কফিনে শেষ প্যারেক। ওয়াশিংটনের এই নতুন সমীকরণে ভারত আজ দর্শক মাত্র, আর বাংলাদেশ চালকের আসনে।